আওয়ামী লীগ যেটা বলছে আমরা রাজপথে ব্যর্থ হয়েছি, এটা নির্বাচনের মাধ্যমে বুঝে গেছে আমরা ব্যর্থ হয়েছি না আমরা সফল হয়েছি। আমরা বলতে চাই আওয়ামী লীগকে পুলিশ ছাড়া 1 মিনিট এই রাজপথে তাদের সাথে আমরা মোকাবেলা করতে চাই। 1 মিনিট যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা আর রাজনীতি করব না। বিএনপি একটি সুসংগঠিত দল, ভদ্র দল, সভ্য দল। এটা কখনো দেশের জনগণের বিরুদ্ধে কখনো কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। এই নেতাকর্মী ঐক্যবদ্ধ, রাজপথে অতীতেও ছিল, বর্তমানে আসে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। দীর্ঘ 6 মাস পর আপনারা দেখছেন আমাদের বিএনপির কর্মসূচি, আমরা যখন কর্মসূচি দেই সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী দল বিএনপির সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়। আপনারা দেখেছেন 1 মে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, সেটাও সমাবেশ, সংক্ষিপ্ত সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আপনারা জানেন আমাদের অনেক নেতাকর্মী সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করছেন, তাদের জন্য আমরা একটা শুধু যদি মিছিল করি, বিক্ষোভ মিছিল, সেটাও সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়। আওয়ামী লীগ যেটা বলছে আমরা রাজপথে ব্যর্থ হয়েছি, এটা নির্বাচনের মাধ্যমে বুঝে গেছে আমরা ব্যর্থ হয়েছি না আমরা সফল হয়েছি। আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনে 5% বা 7% লোক ভোট দিয়েছেন, এটাতে প্রমাণিত হয় আমরা সফল হয়েছি না আমরা ব্যর্থ হয়েছি। আমি বলতে চাই আমরা শতভাগ সফল হয়েছি, কারণ সাধারণ জনগণ ভোট দিতে যায়নি, ভোটকে বর্জন করেছে, আওয়ামী এই ভোটকে বর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের সকল দলমত ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট সরকারকে তার পতনের লক্ষ্যে এবং দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে সমাবেশ। মাঝে আমাদের কিছুটা বিরতি ছিল, সেই বিরতির কারণ ছিল আমাদের হাজার হাজার নেতাকর্মীকে রিমান্ডের নামে নির্যাতন, কারাগারে হত্যা এবং বড় বড় আমাদের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদেরকে আটকে রাখা হয়েছিল এবং তারা একটি ডামি একতরফা নির্বাচন করেছে। সেই নির্বাচন পরবর্তী আমাদের নেতাকর্মীরা আস্তে আস্তে মুক্ত হচ্ছেন, দায়িত্বশীল নেতৃবৃন্দরা মুক্ত হচ্ছেন। আমাদের সেই একই দাবিতে আজকের এই সমাবেশ, নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ। শুধুমাত্র ঢাকা মহানগর বিএনপির আয়োজিত আজকের এই প্রোগ্রাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লক্ষ লক্ষ লোকে আজকে লোকারণ্য হয়েছে এই নয়াপল্টনের দলীয় কার্যালয়। ইনশাল্লাহ আমাদের সমাবেশে লোকের স্বতঃস্ফূর্ততা আছে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে পুলিশ ছাড়া 1 মিনিট এই রাজপথে তাদের সাথে আমরা মোকাবেলা করতে চাই। 1 মিনিট যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা আর রাজনীতি করব না। তারা পুলিশ দিয়ে, সরকারের পেটোয়া বাহিনী দিয়ে গুলি করে, গ্রেনেড মেরে, টিয়ারশেল মেরে আমাদেরকে আন্দোলন তারা দমন করেছে তাদের বাসায়, কিন্তু আমরা স্তম্ভিত হইনি। এরকম যদি আমরা একটা নিয়মতান্ত্রিক বাহিনীর বিরুদ্ধে লাইসেন্সধারী অস্ত্রের মুখে আমরা লক্ষ লক্ষ লোক আমরা হয়তো টিকে থাকতে পারিনি, কিন্তু আমরা ব্যর্থ হইনি। আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফল হবে, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলমান আছে। আমাদের এই দল একটি সুসংগঠিত দল, জনপ্রিয় দল। বাংলাদেশ সৃষ্টির নগ্ন থেকে এই দলের একটি সাংগঠনিক আছে এবং এই দলের যে নেতাকর্মীরা আছে তারা যতই হত্যা, জেল, জুলুম যা কিছু হোক, এই নেতাকর্মী ঐক্যবদ্ধ, রাজপথে অতীতেও ছিল, বর্তমানে আসে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আমাদের কোনো হত্যা, কোনো জেল, কোনো জুলুম যা কিছুই করুক আমরা পিছপা হব না ইনশাল্লাহ। এই ভোটারবিহীন স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। আমরা কখনো রাজপথে ব্যর্থ নাই, কারণ কি আমরা কখনো ব্যর্থ হই নাই। আমাদের এই স্বৈরাচার আওয়ামী লীগ আমাদের সর্বসময় আমাদের ব্যর্থ করার চেষ্টা করছে, ষড়যন্ত্র করে। দেখতে পাচ্ছেন গত 28 তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল, আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশে তারা আতঙ্কিতভাবে আমাদের উপরে হামলা করেছে এবং হামলা করে আমাদের উপরেই দায় চাপাচ্ছে, কিন্তু আসলে আমরা ওই হামলায় আমরা কোনো জড়িত ছিলাম না এবং আমরা বাংলাদেশে বিএনপি একটি সুসংগঠিত দল, ভদ্র দল, সভ্য দল। এটা কখনো দেশের জনগণের বিরুদ্ধে কখনো কোনো কাজ করে নাই, ও ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ।